আচ্ছা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। উম্মুল লুগা আরাবিক ইনস্টিটিউটের আজকে 14 নম্বর ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের কোর্স আলহামদুলিল্লাহ চলমান আছে। সবকিছু সুন্দরভাবে এগোচ্ছে এখন পর্যন্ত। আপনাদের সহযোগিতাও সুন্দরভাবে এবং সাড়াও সুন্দরভাবে পাচ্ছি। তবে আপনাদেরকে অনুশীলনী অর্থাৎ মশকের পরিমাণটা আরো বাড়াতে হবে। মশক যত করবেন তত দ্রুত এগিয়ে যাবেন। তাই আপনাদের প্রতি করজোড়ে অনুরোধ যে আপনারা সবাই মশকটা বাড়াই দিবেন। আর হচ্ছে কেউ ক্লাসে জয়েন করার পর ক্লাস থেকে লিভ নেবেন না, এটা অনুরোধ। তো চলেন আজকের ক্লাসে আমরা যাই। আজকের ক্লাসের সামারি হচ্ছে আজকে আমরা মশক করব জজম, কলকলা, হ্যাঁ এগুলো মশক করব। তারপর হচ্ছে আমরা চলে যাব সূরা ফালাক। আজকে আজকে মশক করব এবং হচ্ছে আজকে গোসলের ফরজ সম্পর্কে জানবো, এই তো। এবং টয়লেট থেকে বের হওয়ার দোয়া একবার সবাইকে শুনিয়ে দিব। এবং এগুলা হচ্ছে পিডিএফ সব গ্রুপে প্রোভাইড করা হবে। আপনারা সুন্দরভাবে মুখস্থ করে নেবেন, যেগুলো আমাদের এই বিষয়গুলো নিত্য প্রয়োজনীয় আমাদের জীবনে। সো এগুলো আমাদের একটু দায়িত্ববোধ থেকে এগুলো আমাদের পড়া জরুরি বলে আমি মনে করছি। তো চলেন আজকের ক্লাসে আমরা চলে যাই। গত ক্লাস আমরা করেছিলাম এই পর্যন্ত সম্ভবত। গত ক্লাস আমরা এই পর্যন্ত করেছিলাম, তাই না? এই যে স্ক্রিনটা শেয়ার করবেন। হ্যাঁ, স্ক্রিনটা শেয়ার করবেন। আচ্ছা স্ক্রিন শেয়ার করে নেই, দুঃখিত। আচ্ছা স্ক্রিনটা শেয়ার করে নিই। স্ক্রিন শেয়ার হয়েছে? জি হুজুর। কি হয়েছে? ওকে, আমাদের গত ক্লাস এই পর্যন্ত হয়েছে যজমওয়ালার। তো যজমওয়ালা এগুলো আমরা একটু প্র্যাকটিস করি। আচ্ছা এগুলো কি আপনারা দেখেছেন? এই পিডিএফটা আমি কি গ্রুপে দিয়েছি? না স্যার, দেওয়া হয়নি। এটা দেওয়া নেই। আচ্ছা আমি আজকে দিয়ে দিব, এটা আপনারা প্র্যাকটিস করবেন। চলেন আজকে এই যজমওয়ালা হরফগুলো সবার মনে আছে তো? যজমওয়ালা হরফ আপনার ডান দিকের হরকতের সাথে মিলিয়ে পড়তে হয়, এটাই হচ্ছে যজমওয়ালা হরফ। হ্যাঁ, এই যে যে চিহ্ন দ্বারা ডান দিকের হরফের সাথে মিলিয়ে করা হয় তাকে যজমওয়ালা হরফ বলে। আর হচ্ছে আমরা চলেন আজকের মশকটা করে ফেলি। আগে প্রথমে একটা ওয়ার্ড করে আমি বলবো, তারপর সবাইকে আবার ধরবো আমি। সবাই বলবেন না, সবাই মিউট করুন। হামজা ফা জবর আফ, লাম জবর লা আফলা, হা জবর হা আফলাহা, ইয়া আইন জবর ইয়া, লাম জবর লা, মিম পেশ মু, ইয়া ইলামু, ইয়া হা জবর ইয়াহ, সিন জবর সা, বা পেশ বু, ইয়াহসাবু। দেখেন কত, মানে হা যেখান থেকে উচ্চারিত হয় সেখান থেকে, হলকের একদম মাঝখান থেকে। ইয়া হা জবর ইয়াহ, সিন জবর সা, বা পেশ বু, ইয়াহসাবু। ইয়া শিন জবর ইয়াশ, হা জবর হা, ইয়াশহা, দাল পেশ দু, ইয়াশহাদু। ইয়া খ জবর ইয়াখ, র পেশ রু, জিম পেশ জু, ইয়াখ রুজু। হামজা হা জবর আহ, লাম কাপ জবর লাক, আহলাক, তা পেশ তু, আহলাকতু। হামজা গইন জবর আগ, ত জবর ত, আগত। শিন জবর শা, আগতশা। তা জবর তাও, হা জবর হা, ওয়া পেশ উ, তাও হাকু। কাফ ইয়া জবর কাই, দাল জবর দা, কাইদা। হামিম পেশ হুম, কাইদাহুম। হামজা লাম জবর আল, হামিম জবর হাম, আল হাম। দাল পেশ দু, আল হামদু। হামজা র জবর আর, সিন জবর সা, আরসা। লাম জবর লা, আরসালা। তা আইন জবর তা, রাজের রি, তা'রি। ফাজের ফা পেশ ফু, তা'রিফু। ইয়া ওয়াও জবর ইউ, ইয়া ওয়াও জবর ইউ, মিম জের মি, নুন পেশ নু, ইউ মিনু। দেখেন এখানে এই যে হামজা আছে ওয়াওয়ের উপরে, তাই জন্য এটা হামজার উচ্চারণ হবে ইউ মিনু। ফালাম জবর ফাল, ইয়া আইন জবর ইয়া, ফাল ইয়া। মিম লাম জবর মাল, ফাল ইয়া মাল।
হামজা খ জবর আখ, র জবর র, জিম জবর জা, আখ রাজা, আখ রাজা। আচ্ছা, এখন সবাই আনমিউট করুন। সবাই একবার শোনা হয়ে গেছে, এবার সবাই মিলে। আচ্ছা, কমপ্লিট করেছেন। এই দেখেন এখানে কিন্তু এই যে আর জজমে এই যে পেশের বাম পাশে কিন্তু ওয়াও আছে, কিন্তু এখানে তারকে আসলে টান হচ্ছে, কারণ যে পেশের বাম পাশে যে আছে আপনার যে হামজা, ইউ মিনু, ইউ মিনু, ইউ মিনু, হামজা সবাই একসাথে হামজা জবর আখ, জবর আক, লাম জবর লা, লাম জবর লা, হা জবর হা, আজবর আফলাহা, 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 হা আফলাহা, 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 আফলাহা। এটা হচ্ছে ভিতর আফলাহা আফলাহা, ইয়া আইন জবর ইয়া, ইয়া ইন জবর ইয়া, ইয়া আইন জবর ইয়া, ইয়া ইন জবর ইয়া, ইয়া, ইয়া আইন জবর ইয়া, ইয়া ইন জবর ইয়া, জবর ইয়া, ইয়া আইন জবর ইয়া, ইয়া, ইয়া ইন জবর ইয়া, জবর ইয়া, লাম জবর লা, লাম জবর লা, মিম পেশ মু, মিম পেশ মু, ইয়া লাম, ইয়া আলাম, ইয়া আলামু বলেন, ইয়া আলাম, ইয়া আলামু, ইয়া লামু, ইয়া আলাম, কিন্তু এখানে ইয়া 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 আলাম, গুড, ইয়া হা জবর ইয়া, ইয়া হা জবর ইয়া, হা জবর ইয়া, দেখেন আপনাদের উপর কিন্তু ইয়া হা জবর ইয়া, একটা বিষয় দেখেন, হা জবর আপনাদের ইয়া, উপর আগে শুনেন, সবাই একসাথে একবার বলবেন, একবারের উপর কেউ দুইবার বলবেন না। সবাই একসাথে বলতে পারলে বলবেন, আমার বলা শেষ হয়ে যাবে, সাথে সাথে শুরু করবেন, যতক্ষণ লাগে। বলা শেষ হয়ে গেল তারপর বললেন, এটা আরেকটা বিষয় দেখেন, আপনাদের উপর ডিপেন্ড। আপনারা যদি মানে সবাই শুদ্ধভাবে উচ্চারণ করেন, তাহলে সবাই যদি সুন্দরভাবে বলতে পারেন, তাহলে দ্রুত আগাবে। যদি সবাই মানে দেন, তাহলে কিন্তু দ্রুত আগাবে। এই জন্য সবাইকে অনুরোধ যে হচ্ছে আপনারা এই ক্লাসটা দরকার পড়লে রেকর্ডিং থাকবে, আপনারা রেকর্ডিং তারপরেও দেখে নেবেন। তো বলিয়া ইয়া হা জবর ইয়া, তিন অবস্থা ইন জবর ইয়া, জবর সা, তাফিলবু, বা বা পেশ বু, ইয়াহসাবু, ইয়া সাদু, তাবু, ইয়াশিন জবর ইয়াশ, ইয়া, ইয়া জবর ইয়াস, হা জবর হা, হা জবর হা, হা জবর হা, তাফিল দাল পেশ দু, দাল পেশ দু, ইয়াশহাদু, ইয়াশহাদু, সাদু, হাদু, ইয়াখুদু ইয়া, ইয়া জবর ইয়া, ইয়াখ জবর ইয়াখ, ইয়া জবর ইয়া, ইয়া, রাবিশতু, পেশ রু, জিম পেশ জু, জিম পেশ জু, তাখরুজু, ইয়া রুজু, হামজা হা জবর হা, লাক লাম জবর লাক, লাক জবর লাক, লাম কাপ জবর লাক, জবর লাক, আহলাক, আখ লাক, তাফিশ আহলাকতু, তা পেশ তু, হালাকতু, আখলাকতু, আখ লাক তু, আচ্ছা দেখেন
আইন জবর আ, হামজা গইন জবর আগ, আগ, ত জবর ত, ত জবর ত, শিন জবর শা, শিন জবর শা, আক আক ত শা, তা জবর তা, তোর তার, তা জবর তা, তার জবর তা, সাতটা কি সবাই বলছে? সবাই তো মনে হয় বলতেছেন না ভাইরা। তাহলে ঠিক আছে, সবাই বলবেন। আচ্ছা, মোটামুটি উপস্থিতি কত হয়েছে? স্যার আমি স্ক্রিন আমার নেটওয়ার্কের প্রবলেমের জন্য স্ক্রিনটা দেখতে পাচ্ছি না আমার প্রথম থেকে, তার জন্য কোনো সাউন্ড করছে না। আচ্ছা, নেট ছাড়া তাহলে আপনার যদি দেখেন একটু নেটওয়ার্ক ভালো করার চেষ্টা করুন। বাইরে দরকার হলে সে ক্লাস করুন। আচ্ছা, সবাই দেখেন, সবাই বলবেন তা জবর তাও, তার জবর তার, তার, তা জবর হা, হা জবর হা, হ্যাঁ, তা পেশ কু, কপ কু, তাও হাকু, তার হাকু, তাও হাকু। তার হাকু। তার, এই যে দেরি কি করলেন, দেরি করবেন না, একবার পারলে সবার সাথে বলবেন। আমার বলা শেষ হওয়া মাত্র কিন্তু তাও থাকে যে হুজুর বললো বা ভাইয়া বললো বা স্যার বললো, তারপরে পরেই তো সাথে তাও হাকু। তার হাকু। হ্যাঁ, এই তো বোঝাই যায় যে আমার কতক্ষণে শেষ হবে বা কতক্ষণে আপনাকে বলতেছি, এটা আমার কথার মধ্যে বোঝা যায়। ওকে, কাফ ইয়া জবর কাই, কাফ ইয়া জবাই, কাফ জবর দা, দাল জবর দা, হামিম পেশ হুম, হাম এই দা হুম, তাই তাহু, আরেকবার বলুন কাই দা হুম, তাই তাহু, কাই দা হুম। ওকে, হামজা লাম জবর আল, হামজা লাম জবর আল, হামিম জবর হাম, হামিম জবর হাম, দাল পেশ দু, দাল পেশ দু, আলহামদু, আলহামদু, হামজা লাম জবর আল, হামজা লাম জবর আল, যা আল্লাহ জাবর আল, এই যে তিনি কি করলেন এটা, হামজা লাম জবর আল, হামজা লাম জবর আল, জাবর আল, হামিম জবর হাম, হামজা জবর হাম, দাল পেশ দু, দাল পেশ আল পেশ দু, ও দাল পেশ ও হামদু, আলহামদু আলহামদু, আলহামদু, আলহামদু আলহামদু, আলহামদু, হামদু হামদু। আলহামদু, ওকে, হামজা জবর আল, হামজা জবর জবর আর, সিন জবর সা, সিন পেশ সা, লাম জবর লা, লাম জবর লা, আরসালা, আরসালা, তাহিম জবর তা, তাইন জবর তা, ফজের রি, রজের রি, তা পেশ তি, তারিফ, তারিফু, তারিফু। তারিফু, আচ্ছা, একটু জানার ফোনে এসেছে। হ্যাঁ, হ্যাঁ, হুম। ছিলাম আমরা এরা
তারিফু ওকে তুম তারিফু तारीखु তারিফু আইন আছে তারিফু तारीखु তারিফু এটা দেখেন তারপর কিন্তু ওয়াও আছে এটা আপনারা বলবেন বলতে পারেন কিন্তু ওয়াও বললে কিন্তু এখানে টান হবে না কারণ আমরা পড়ে আসছি যে আপনার যদি যজমের পেশের বাম পাশে যদি যজমল ওয়াও থাকে সেক্ষেত্রে মাদের হরফ একালিফ টান কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ওয়াও সেক্ষেত্রে এখানে কোনো টান হবে না কারণ পেশের বাম পাশে যদি হামজা থাকে সেক্ষেত্রে কোনো টান হবে না তাই এটা আমরা বলবো ইয়া হামজা পেশ ইউ বলতে পারি ইউ এখানে কোনো টান হবে না আর যদি আপনারা ইয়া হামজা পেশ ইউ না বলেন ইয়া ওয়াও পেশ যদি ইউ বলেন তাহলে কিন্তু এখানে যে হামজাটা দেখে চিহ্নিত করা লাগবে যে এখানে কোনো টান হবে না কিন্তু সাধারণত যদি হামজার কাছে তাহলে ইউ টান কিন্তু এখন টান হবে না কারণ ওয়াওয়ের উপর হামজা আছে যজম আছে তাই আমরা বলতে পারি হামজা পেশ হ্যাঁ হামজা পেশ ইউ হ্যাঁ ইমজের মি ইমজের মি ইমজের মি मिंजरमी নুন পেশ নু দ্রুত বলুন नुन पेश नु ইউনিনু এই দুই তিনটা ক্লাস খুবই ইম্পর্টেন্ট এটা ক্লাস সময় লাগবে ইউনিনু एक मीनू কালাম জবর ফাল खलम जबर खल কালাম জবর ফাল खलम जबर फल আইন জবর ইয়া याइन जबर या ইমলাম জবর মাল मीम अलम जबर लम মিম মিম লাম জবর মাল मीम लम जबर मल হ্যাঁ ডক্টর মাসুদ রহমান मल ইসলামিক স্টুডেন্ট স্যার ওকে فليعمل فليعمل بلون فليعمل هل يعمل هل يعمل فليعمل هل يعمل حمزة برأخ हमजा ख जबर आख جبر راء र जबर रा جيم جبر جاء जीम जबर जा أخرج राजा أخرج राजा ओके kita pulang Hamzah ain zabar a हमजा आइन जबर आ Hamzah ain zabar a हमजा आइन जबर आ habis bu हाफिज बू talbis दल दो a उदू দেরি করা যাবে না দেরি করে ফেলছেন জবর আ जबर आ লাম মিম জবর লাম लाम मीम जबर लाम আলা आलम তা জবর তা ता जबर ता ও জবর র रा जबर रा আলাম তা अलम तारा ইয়াশিক জবর यासीन जबर यास
র জবর র র জবর র তা পেশ বু বা পেশ বু তা পেশ বু ইয়াস বাবু ইয়াস রবু ইয়াস রাবু ইয়াশ ইয়াস রাবু ইয়াশরব নুন আইন জবর না নুন আইন জবর না তা পেশ বু বা পেশ বু দাল দাল পেশ বু দাল পেশ দু না কুদু না উদু না বুদু মিম জবর আম হামজা মিম জবর আন মিম জবর আম লাম জের হিল হাজের হি হিল আলাম জের হিল আলাম জের হি আলাম আলাম জের হিল আলাম জের হি আমিম পেশ হুম হামিম পেশ হুম আমিন পেশ হুম হুম হামিম পেশ হুম আম হিল হুম হিল হুম জবর আম হামজা লাম জবর আল পাঁচটা জবর ত জবর ত পাঁচটা জবর আম চ ত জবর ত আল কত আল কত আল কত আল কত তা জবর তা তার জবরার তার জবর তার মিম ইয়াজের মি ইয়া দেখেন এটা কান হবে তো এই যে মিম জেরের জের বাম হিম পাশে ইয়া আছে তার মানে এটা তার মি তাদের মিম ইয়াজের মি কি তার লাম মি কি হিম তামিম জের মি হিল হিম হা মিম জের হিম তাও মি তরমিহিম আইন জবর আ আইন জবর আ লাম ইয়াজবর লাই লাম ইয়া জবর লাই আলাই 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 হিম হা মিম জের হিম মিম জের হিম আলাইহিম আলাইহিম ইয়া ইয়া পেশ উই ইয়া পেশি ইয়া পেশি ইয়া পেশ ইউ ইয়া পেশ ইউ ইয়া পেশ ইউ বৌসিন জবর জবর ওয়াস ইউয়াস ওয়াস বৌজের বজের জের উই সিন পেশ সু ইন পেশ পেশ টু ইউয়াস বিসু ওয়াস বিসু ইউয়াস বিসু ইউ ওয়াজ ইউ বিসু ওয়াস বিসু বলছে না কিন্তু ইউয়াস ইউ ওয়াজ বিসু ইউ ওয়াস বিসু হুজুর আরেকবার আপনি আপনি একবার মানে একা বলুন ক্লিয়ার হলো না ইউয়াস বিসু ইউয়াস বিসু ইউ ওয়াজ বিসু ইউ ওয়াস বিসু উই ওয়াশ কেন ইউ এখানে ওয়াজ এখানে সিন ইউয়াস বিসু ইউ ওয়াস বিসু ইউ ওয়াজ বিসু হ্যাঁ বিসু কেন বিসু ইউ ওয়াস বিসু এবার করুন ইউ ওয়াস ইউ বিসু ওয়াজ বিসু হ্যাঁ নুন সিন জবর নাস বলেন নুন সিন জবর নাস নুন জবর নাস তাহলে করতে তা ওয়াইন জবর তা কাইন্ড অফ আইন জবর তা আরে ভাই কে নুন ডিস্টার্ব কে সিন করতেছে জবর নাস আরে ভাই ডিস্টার্ব কে করছেন ঠিক না আমি পড়ছি কোনটা আপনার নুন সিন জবর নাসে চলে গেলেন কেন আপনাদেরকে বলছি যে জিরো করবেন না আমি যেটা বলতেছি এইটা বলার চেষ্টা করুন এতে আপনাদের উপকার হবে এবং আরেকজনের উপকার হবে
এটা করবেন না প্লিজ ভাই। তা হইন জবর তা, তাগুন জবর তাগ, ফাজের ফি, ফাজের ফি, রপেশ ফু, ফাদের ফি রপেশ রু কাফ জবর কা, কাফ জবর কা, এই দেখেন নুন সিন জবর নাস, তা হইন জবর তা, নাস্তা, ফাজের ফি, রপেশ ফু, কাফ জবর কা, ফিরুকা, নাস্তা ফিরুকা, বলুন নাস্তা ফিরুকা, নাস্তাগফিরুকা, নাস্তা ফিরুকা, নাস্তাগফিরুকা নাস্তাগফিরুকা, নাস্তা ফিরুকা, নাস্তাগফিরুকা নাস্তাগফিরুকা, নাস্তা নাস্তাগফিরুকা নাস্তাগফিরুকা, নাস্তা ফিরুকা। নাস্তাগফিরুকা ওকে গুড। করেন এই দেখেন একটা বিষয়, এটা মোস্ট 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 ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। দেখেন যদি যজমের ডানে খালি হরফ থাকে, আর যজমের ডানে যদি যজমওয়ালা হরফ, যজমের ডানে যদি হরকত ছাড়া অন্য হরফ থাকে, তাহলে তাকে কিন্তু পড়া যায় না। এখানে দেখেন হা আছে, হা যজমওয়ালা হরফ, হায়ের ডানে এই যে আলিফ, আলিমে কোনো হরকত নাই, যজম নাই, তো এইখানে এই যজমওয়ালা হরফ পড়া যাবে না। বা ওয়াও গিয়ে হাকে ধরবে, ওয়াও গিয়ে আলিফকে আর ধরবে না, ওয়াও গিয়ে হাকে ধরবে, কারণ যজম আছে। আর যজমওয়ালা হরফের ডানের হরফকে, ডানের খালি হরফকে পড়া যাবে না। যজমওয়ালা হরফের ডানে ডানের হরকত হরফকে ছাড়া পড়া যাবে না। যজমওয়ালা বলুন, যজমওয়ালা হরফের ডানের হরফকে পড়া যাবে না, খালি হরফকে। আচ্ছা বলেন, আলিফের উপর যদি যজমওয়ালা হরফের ডানের খালি হরফকে পড়া যজমওয়ালা যাবে না। হরফের ডানের খালি হরফকে পড়া যাবে না। দেখেন এই যে যজমওয়ালা হরফ হা, এর ডানে আলিফ খালি, সুতরাং এই ওয়াও গে সোজা হাকে ধরবে, সোজা হাকে ধরবে, এই ওয়াও গে সোজা হাকে ধরবে, এখানে আলিফকে ধরবে না। ওয়াও হযবর ওয়া, ওয়াও হযবর ওয়া, বলুন ওয়াও হযবর ওয়া। ওয়া জিম রপেশ তু, জিম রপেস জুর ওয়া তু, ওয়া ওয়া জুর, জুর আমিন পেশ আমিন পেশ হুম হাফিম পেশ হুম, হুম واحجرهم ওয়া জুর واحجرهم ওয়া হযবর ওয়া, ওয়া হাজাবর ওয়া, ওয়া লাম লাম পেশ লুল, লাম 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 পেশ লুল, ওয়া লুল, লুল ওয়া হুলা ওয়া লুল, ওয়াউলাম জবর ওয়াল। এই দেখেন ওয়াউলাম জবর ওয়াল, ওয়াল মানে লাম এই যে জবর ওয়াল, ওয়াল্লাম জোর ওয়াল, লামের ওয়াল লামের উপর যজম আছে, লামের উপর যজম আছে, লামের ডানে খালি, যজমওয়ালা হরফ নাই, আপনার খালি হরফ, সুতরাং এই খালি হরফটা পড়তে হবে না। সোজা গিয়ে হরকতওয়ালা হরফ ধরবে। ওয়াউলাম জবর ওয়াল, ওয়াল লাম জবর ওয়াল, ওয়াল ইয়াও জবর ইয়াও, ইউ ওয়াও জবর ইউ نعم মিম জের মিম লাম জের মিল, মিম জাল লাম জের মিম, মিম এই যে মিম দিয়ে দেখেন লামকে ধরছে, এই যে লামে যজম আছে, বাবার একটা আলিফ আছে, সুতরাং যে লামের যজমওয়ালা হরফের ডানে খালি হরফকে আমরা পড়ব না, সুতরাং একে ডিরেক্ট আমরা হরফওয়ালা হরফকে দিয়ে ধরবো। মিম লাম জের মিম, এখন যাও মিম লাম পেশ মিম, মিম লাম জের মিম, মিম লাম পেশ মিম, হামজা খারা জবর আ, হামজা খারা জবর আ, ফাতির খি, وزرتي খিরকি ওয়াজের কি, জের রি, ওয়াজের রি, জের রি ওয়াল ইয়াউমিল আখির, আখিরি, আখির
ওলাম জবর ওয়াল, ওয়াও লাম জবর ওয়াল, মিম সিন পেশ মিম সিন পেশ উস, লাম জের লি, লাম জের লি, Erli. মিম আলিফ জবর Alif dot. মিম জাম জবর মা, ওয়াল মুসলিমাত, ওয়াল তা জের তি, তা জের তি, ওয়াল মুসলিমাতি, ওয়াল মুসলিমাতি, এ সিনকে শিন পড়ছেন, এখানে শিন না তো, এখানে সিন, ওয়াল মুসলিমাতি, ওয়াল মুসলিমাতি, Mati. ওয়াল মুসলিমাতি, ওয়াল মুসলিমাতি, এবার দেখুন তালাম জের তি, সালাম জবর দিল, আর জবর কেন আবার কে বলছেন এই জবরটা লাম জির, তালাম লাম Balam Jergili. বনিয়া জবর বই, গইন ইয়া জবর গই, বিল বই, Boy. Goi. তা জের তি, বা জের বি, বিল বই মি, বিল গই, মৌসিন জবর ওয়াস, ওয়াও সিন জবর ওয়াস, Jabbar. মৌসিন জবর ওয়াস, ওয়াও সিন জবর ওয়াস, তা বইন জবর তা, Jabbar. তাক তাক, গইন জবর Jabbar. Tab. ওয়াস তা, ওয়াস তাক, আমাদের কি আর ওয়াজির, ওয়াস তাফসির, ওয়াস তাকবীর, হাফিজ মু, হাফিজহু, ওয়াস তাফসির, ওয়াস তাকবীরহু, ওলাম জবর ওয়াল, ওয়াও লাম জবর ওয়াল, মিম হামজা পেশ মু, দেখেন এই যে এখানে দেখেন মিম হামজা আছে এটা, মিম হামজা পেশ মু, ওয়াল মিম হামজা ওয়াল মু, Walmu. মিম জের মি, ওয়াল Ginger me. নুনিয়া জের নি, মিম ওয়াজের নি, ওয়াল মিনি, ওয়াল মুকমিনি, কুন জবর না, নুন জবর না, ওয়াল মুমিনিনা, ওয়াল মুকমিনিনা, ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়াও, জের ই, হামজা জের ই, লাম লাম জবর লাম, কাফ লাম জবর কাল, লাম জবর লাম লাম জবর কি হয় কি বললো? Lal. হ্যাঁ, এখানে যে দেখেন এই যে জজমের ডানের হরফে যদি কোনো জজম না থাকে খালি থাকে তাহলে সেক্ষেত্রে একদম হরফ ওয়ালা ধরবে গিয়ে লাম লাম জবর লাল, লাম লাম জবর লাল, ওয়া ইলাল, Ilalam. ওয়া ইলাল, ওয়াহিলাল, হামজা রা জবর আর, জাদ জের কি, ওয়া ইলাল আরদি, ওয়াহিলাল, Ardi. ওকে এই পর্যন্ত থাকলো। কালকে কলকলার হরফ অলরেডি প্রায় 45 ক্লাস হয়ে গেছে, যে কলকলার হরফগুলো আমরা কালকে পড়বো। আমি আপনাদের দিয়ে দিব হরফগুলো কালকে পড়বো, কলকলার হরফ কালকে পড়বো। পড়ার পর আজকে এখন আমি সূরা মসজিদে চলে যাবো। সূরা না, আগে আমি গোসলের ফরজগুলো একটু পড়াবো। গোসলের ফরজ পড়ানোর পর পড়াশোনা করে মশগুল করে শেষ। দেখেন নামাজের বিধান। পদ্ধতি নিয়ম করা বিসমিল্লাহ পড়া, দুই হাতের কবজি তিনবার ধোয়া, মিসওয়াক করা, নাকে পানি দাও, তিনবার ধোয়া, বাম হাতের কনুই তিনবার ধোয়া, সম্পূর্ণ মাথা একবার মাসাজ করা, ডান পা টাকুন সহ তিনবার ধোয়া, বাম পা তিনবার ধোয়া। ওযু করার পদ্ধতি এগুলা। এবার আমরা গোসলের ফরজ দেখবো। গোসলের ফরজ সর্বমোট তিনটি। গোসলের ফরজ তিনটি, যথাক্রমে একবার গড়গড়া সহ কুলি করা, বা আপনারা মাইক্রোফোন মিউট করুন দরকার পড়লে।
মাইক্রোফোন এখানে তার বলছে এই যে হ্যান্ড রাইজ করছেন কেন আপনি? হ্যান্ড রাইজ করার কি দরকার? দেখেন, গোসলের সর্বমোট ফরজ 3টি, একবার গড়গড়া সহ কুলি করা। 2 নাম্বার, এখানে টাইপিং মিস্টেক, এটা 2 নাম্বার হবে। নাকের নরম জায়গায় পানি পৌঁছানো। দেখেন এই যে, দেখেন আমার মুখের দিকে, একবার এভাবে পানি দিবেন, দিয়ে গড়গড়া করবেন, নাকের নরম জায়গায় পানি পৌঁছাবেন। এই যে নাকের নরম জায়গায় কিন্তু মানে ভিতরে দিয়ে পানি পৌঁছাবেন, পরিষ্কার করবেন ভালোভাবে। 3 নাম্বারে সমস্ত শরীর ভালোভাবে ধৌত করা, কোনো অংশ যেন শুকনো না থাকে, শরীরের বাহ্যিক অংশ যেন কোনো কিছু শুকনো না থাকে। তাহলে হচ্ছে এগুলো গোসলের ফরজ। গোসলের ফরজগুলো খুবই সোজা। এখন দেখেন গোসল কখন ফরজ হয়। গোসল হচ্ছে 5টি কারণে ফরজ হয়। 1 নাম্বার, কালকে কিন্তু এই 2টা পড়া থাকবে, এই যে এই 3টা পড়া থাকবে গোসলের ফরজ কয়টি, এবং এগুলো জানা থাকা দরকার যে কখন গোসল ফরজ হয়ে যায়, এগুলো আমাদের মুসলিম হিসেবে জানা দরকার। দেখেন, জাগ্রত অথবা ঘুমন্ত অবস্থায় পুরুষদের যদি স্বপ্নদোষ বীর্যপাত হয়, জাগ্রত অথবা ঘুমন্ত অবস্থায়, 2 অবস্থায় যদি পুরুষদের স্বপ্নদোষ বা বীর্যপাত হয় কিংবা স্বামী স্ত্রী সহবাস করে, তাহলে সেক্ষেত্রে গোসল ফরজ হয়ে যায়। অর্থাৎ গোসল তখন ফরজ হয়ে গেলে এই 3টি গোসল না করলে কিন্তু সে নাপাক অবস্থায় থাকবে। আর নাপাক অবস্থায় যদি মৃত্যুবরণ করে, এটা আপনার কি বলবো, তবে বলা ঠিক হবে না। নারীদের 2 নম্বরে দেখেন, নারীদের ঋতুস্রাব অথবা পিরিয়ড হলে, নারীদের ঋতুস্রাব অথবা পিরিয়ড হলে পবিত্রতা অর্জনের জন্য গোসল ফরজ হয়। সন্তান প্রসবের পর নেফাজ বা রক্তপাত বন্ধ হওয়ার পর নারীদের গোসল ফরজ হয়ে যায়। কোন মুসলমান মারা গেলে গোসল ফরজ হয়, অথবা মৃত ব্যক্তিকে গোসল দেওয়া জীবিতদের জন্য ফরজ। মুসলমান যদি মারা যায়, অন্য আরেক মুসলমানের জন্য তাকে গোসল দেওয়া ফরজ হয়ে যায়, জীবিতদের জন্য ফরজ হয়ে যায়। এই জন্য এটা খেয়াল রাখতে হবে যে কেউ কোনো এক ভাই মারা গেলে, কোনো একজন মানুষ মারা গেলে তার গোসল হয়েছে কিনা, এটা একটু দায়িত্ববোধ নিয়ে দেখতে হবে। কারণ তার গোসল হয়েছে কিনা আপনাকে সেটা দেখভাল করা আপনার উপর ফরজ। কোনো অমুসলিম ইসলাম গ্রহণ করলে তার পবিত্রতা অর্জনে, আপনার মনে করেন যে কোনো ভাই, কোনো মুসলিম, কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কোনো ভাই যদি মুসলমান ধর্ম, ইসলাম ধর্ম গ্রহণ করে, মুসলমান হয়, তাহলে তাকে ইসলাম ধর্মে প্রবেশ করার সাথে সাথে তাকে পবিত্রতা অর্জনের জন্য ফরজ গোসল করাতে হবে। এই 5টি হচ্ছে ফরজ গোসলের জন্য কারণ। আচ্ছা, সামনের দিন আমরা দেখে নেব ফরজ গোসলের পদ্ধতি। আচ্ছা, ফরজ গোসলের পদ্ধতিটা আজকেও দেখে নেই। বিসমিল্লাহ বলে শুরু করা, তবে গোসলখানা ও টয়লেট প্রসঙ্গে একসঙ্গে থাকলে বিসমিল্লাহ মুখে উচ্চারণ করা বলে যাবে না। বিসমিল্লাহ বলে শুরু করা, তবে যদি আপনি টয়লেট খানায় থাকেন সেক্ষেত্রে বিসমিল্লাহ না বললেই ভালো, উচ্চারণ করা যাবে না। 2 নম্বরে হাত ধোয়া, অর্থাৎ উভয় হাতে কবজি পর্যন্ত ধোয়া। লজ্জাস্থান ধোয়া, বাম হাতে পানি দ্বারা লজ্জাস্থান পরিষ্কার করা। লজ্জাস্থান ধোয়া, বাম হাত দিয়ে পানি দ্বারা লজ্জাস্থান পরিষ্কার, সম্ভব হলে ইস্তিনজা তথা পেশাব করে নেওয়া, এতে নাপাকি সম্পূর্ণরূপে বের হয়ে যাবে। নাপাকি ধোয়া, কাপড়ের বা শরীরের কোনো অংশ নাপাকি লেগে থাকলে তা ধুয়ে নেওয়া। অজু করা, পা ধোয়া ছাড়া নামাজের অজু নেয় অজু করে নেওয়া। আপনার গোসলের পূর্বে দেখেন অজু করা, অজু করে নেবেন শুধুমাত্র পা ধোয়া ছাড়া, সম্পূর্ণ অজু করে নেবেন। অথবা ফরজ গোসলের 3 কাজ, কুলি করা, নাকে পানি দেওয়া, পুরো শরীর ভালোভাবে ধৌত। এই যে 5টা হয়ে গেল, অজু করে নিলেন, তারপর ফরজ গোসলের যে কাজগুলো 3 কাজ, এই যে কুলি করা, নাকে পানি দেওয়া এবং সমস্ত শরীর ভাবে ধৌত করা। লোমকূপও যেন, একটা লোমকূপও যেন শুকনো না থাকে। পা ধোয়া, সবশেষ গোসলের স্থান থেকে একটু সরে এসে উভয় পা ধোয়া। আপনি সব কাজ অজু করে নিলেন, তারপর গোসলের 3 ফরজ শেষ করে নিলেন, তারপর আপনি যখন চলে আসছেন তখন আপনি 2 পা গোসলের জায়গা থেকে একটু সরে ধুয়ে নিলেন, শেষ। তাহলে গোসলের পদ্ধতি এবং গোসলের ফরজগুলো জানা হলো। কি কি কারণে গোসল ফরজ হয় এবং গোসলের পদ্ধতি, ফরজ গোসলের পদ্ধতি কি কি, আমরা সেগুলো দেখলাম। এখন আমরা আজকে দেখব টয়লেট থেকে বের হওয়ার দোয়া। স্যার বলছি কি, ওই গোসলের যে 3 নম্বর ফরজ আছে, সমস্ত শরীর ধৌত করা। হ্যাঁ, তা ওখানে তো স্যার পা ধোয়া হয়ে যাচ্ছে। আপনি পরে আবার ধোবেন, ওইটা হচ্ছে আপনার উজু যখন করলেন, ফার্স্ট দিকে যখন উজু করলেন তখন আপনার তো সবকিছু ধুচ্ছেন, তারপর যখন গোসলের 3 ফরজ হয়ে যাচ্ছে, গোসলের 3 ফরজ হয়ে গেলে এখানে শেষেরটাতে বলা আছে কিন্তু
যে গোসলের জায়গা থেকে সরে এসে আপনি যখন চলে আসবেন, আপনি গোসল শেষে চলে আসেন না, চলে আসার সময় 2 পায়ে পানি দিয়ে চলে আসবেন। বুঝতে পেরেছেন? আচ্ছা স্যার, বুঝেছি। সব সব হয়ে গেল, সব হয়ে গেল আপনার, ওই উপরে সবকিছু হয়ে গেল। তারপর হচ্ছে আপনি ওযু করে নিলেন, তারপরে 3 ফরজ সেরে নিলেন। 3 ফরজ কুলি করা, নাকের নর্দকে পানি পৌঁছানো এবং সমস্ত শরীর ধৌত করা, যেন একটি শরীর লোমও বাদ না যায়। ধুয়ে নেওয়ার পর আপনি যখন চলে আসছেন, চলে আসার পূর্বে গোসলের জায়গা, যে জায়গায় দাঁড়িয়ে গোসল করেছেন সেই জায়গা থেকে সরে আসা, অর্থাৎ সরে আসার যখন আপনি চলে আসছেন তখন 2 পায়ে পানি দিয়ে নিলেন, শেষ ঝামেলা। এখন চলেন মাসনুন দোয়া। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। বলেন। স্যার বলছিলাম যে এখানে বললেন যে মেয়েদের পিরিয়ডের সময় গোসল ফরজ হয়, তাহলে কোন কোন মেয়ে ধরুন 3 দিন অথবা 5 দিন সময় লাগে পিরিয়ড কমপ্লিটলি ভালো হতে। এবার সেই মুহূর্তে তো সব সময় নাপাক থাকছে, তাহলে ওদের তো নির্দিষ্ট টাইমে ব্লিডিংটা হচ্ছে না, মানে কোন সময় হয়ে যাচ্ছে, তাহলে প্রতিনিয়ত কি গোসল করতে হবে? যখন মানে তার শেষ হয়ে যাবে তখন সে পুনরায় ফরজ গোসল করে নেবে, কিন্তু মানে দিনে 3 বার হলে স্যার 3 বারে ফরজ গোসল করতে হবে, সেটা হচ্ছে না? হ্যাঁ, আপনি ফরজ গোসল করে নিলেন, সমস্যা কই? গোসল করলে তো আর সমস্যা নেই, গোসল তো করতেই হবে, তাই না? যখন আপনার সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন অর্জন করবেন, তারপর হচ্ছে যখন আপনার সম্পূর্ণ একদম সবকিছু ক্লিয়ার হয়ে যাবে, তারপর যখন আপনার ফরজ গোসল তো করতে হবে, তখন আপনি গোসল করে নিলেন। আপনি তো দিনে গোসল করেনি, তাহলে গোসল যখন করতে হবে ফরজ গোসল করে নিলেন, এটা হচ্ছে বিষয়। কারণ স্যার একটা এই প্রসঙ্গে একটা কথা বলি, হ্যাঁ, কারণ আমারই মানে যখন পরিচয় অনেকজনকে বলেছি যে যখন বলে যে আমাদের এটা তো কন্টিনিউ হয়, তখন নামাজ টামাজ হয় না, অথচ এটা একবার গোসল করলে তো আমাদের মাথা ভিজালে সকালে ভিজালাম, আবার বিকালে ভিজালে, আবার রাত্রে ভিজালে সে মাথাটা ভিজা থাকবে, তাহলে শরীর খারাপ হবে। সেক্ষেত্রে এরকম কোশ্চেন করছিল, তখন আমি বোঝাতে ঠিক পারিনি, অনেকে এরকম কথা না না, দেখেন বলেছিলাম। যখন ওই সময় তো আপনার যখন হয় তখন তো নামাজ তাদের উপর ফরজ, কি তাদের উপর তো নামাজ তখন ফরজ না, তাহলে না স্যার, ফরজ নাই, তখন সেই মুহূর্তে নামাজটা পড়তে হয় না, আমি যতদূর জানি স্যার। হ্যাঁ হ্যাঁ, নামাজ তখন ফরজ না। তো হচ্ছে যখন সে আপনার পিরিয়ড কালীন চলে গেল, তখন পিরিয়ড যখন শেষ হয়ে গেল, আপনার চাইলে সে তো 3 বেলাই হচ্ছে পবিত্রতা অর্জন করে থাকতে পারবে না, কারণ যখন তখন হয়ে যেতে থাকে। হ্যাঁ, এখন আপনার যখন পিরিয়ড শেষ হয়ে যাবে, সেটাই বলছিলাম স্যার, যখন পিরিয়ড শেষ হয়ে যাবে তখন সে পবিত্রতা অর্জনের জন্য ফরজ গোসল করবে, এটাই। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা, টয়লেট থেকে বের হওয়ার দোয়া দেখেন। আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল আযা ওয়া আফানি। টয়লেট থেকে বের হওয়ার দোয়া। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমার হতে কষ্টদায়ক বিষয়সমূহ দূর করেছেন এবং আমাকে নিস্তার দিয়েছেন। এই যে হাদিস নাম্বার, এত ইমাম মাজা হাদিস 301। আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল আযা ওয়া আফানি। আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল আযা ওয়া আফানি। আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল আযা আফানি আন্নাল আযা ওয়া আফানি। আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা 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 আন্নাল আযা ওয়া আফানি। আচ্ছা, এটা হচ্ছে আপনাদেরকে দেখে নেওয়ার অনুরোধ। আমি এখন সূরা মশকে চলে যাব, আর 10 মিনিট ক্লাস হবে, টাইম শেষ হয়ে যাবে, অবশ্য কেটে যাবে অটোমেটিক কল, তাই সূরা মশকটা করা ফরজ। সূরা নাস গতদিন হয়েছে, আজকে আমরা ফালাকটা করব। সবাই আনমিউট করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق
قل أعوذ برب الفلق এখানে র আছে আউযু বিরাব্বিল ফালাক أعوذ برب الفلق من شر ما خلق من شر ما خلق خلق من شر ما خلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر ما إذا وقب ومن شر غاسق إذا وقب ومن شر ومن شر ما إذا وقب غاسق إذا وقب غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن ومن شر إذا وقب ইদা ওয়াকাব পাচ্ছি আমি এটা এই ভুলটা কি করলো তাকে আমি করে দিব এখন এই ভুলটা আমি না আমি ওইটা পড়লাম না এটা পড়লাম ومن شر حاسد إذا حسد 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 শেষের আগের লাইনটা একবার বলবেন শেষের আগের লাইনটা একদম শেষের আগে এই লাইনটা এইটা النفاثات في العقد ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد ومن شر حاسد إذا حسد صدق الله العظيم صدق الله العظيم ওকে তাহলে আজকের ক্লাসে পর্যন্তই যারা ক্লাস করেছেন তারা শুধুমাত্র প্রথমে রোল এবং শেষে তারিখ দিবেন প্রেজেন্ট দিবেন বলুন তাহলে বাড়ির কাছে কি থাকলো মনে থাকবে এই যে সূরা ফালাক এবং তারপর হচ্ছে আপনার ওই যে গোসলের ফরজের পদ্ধতি করার পদ্ধতি এবং হচ্ছে টয়লেট থেকে বের হওয়ার দোয়া এই তিনটা করবেন পিডিএফটা দিয়ে দিবেন আচ্ছা আমি পিডিএফটা দিয়ে দিব পিডিএফটা আচ্ছা দিয়ে দিব ভাই দিয়ে রোল দিয়ে প্রেজেন্ট করব দেরি দিলে প্রেজেন্ট দিব না ভাই এটা কিন্তু আপনাদেরই ক্ষতি পরবর্তীতে হবে এখন বুঝতেছেন না দিয়ে সব